তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে সেখানে চলল গুলি। ইসলামপুরের ধুলিগাঁও এলাকার ঘটনা। গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত হলেন দুজন। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি। ইসলামপুরের ধুলিগাঁও এলাকার ঘটনা। গোষ্ঠী সংঘর্ষে আক্রান্ত হয়েছেন দুজন। চঞ্চল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। চঞ্চল, গোষ্ঠী সংঘর্ষে চলল গুলি, ইসলামপুরে ধুলিগাঁওতে চলল গুলি। ঘটনার সূত্রপাত ঠিক কোন জায়গায়, কি নিয়ে অশান্তিটি, কি ঘটেছিল? দেখো জুনালা, তোমাকে জানিয়ে রাখি যে বুধবার সন্ধ্যায় ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতের ধুলিগাঁও এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ চলে, সেখানে গুলি চলে এবং এই ঘটনায় দুজন জখম হয়েছে। জানা গিয়েছে যে সেদিন সন্ধ্যায় কিন্তু এই যে আব্দুল সাত্তার যিনি রয়েছেন সুজালি গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি, তার লোকজনের উপরে হামলা করার অভিযোগ উঠেছে প্রাক্তন যিনি আব্দুল হক রয়েছেন অঞ্চল সভাপতি, তার বিরুদ্ধে। এবং এই ঘটনা নিয়ে রীতিমতো এলাকা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সূত্রপাত যেটা হচ্ছে যে যেটা জানা গেছে যে সাত্তারের লোকজন তারা কিন্তু বাজারের দিকে যাচ্ছিল, তখনই আচমকা কিন্তু হামলা করে আব্দুল হকের লোকজন, এমনটা কিন্তু অভিযোগ উঠেছে। তবে পাল্টা যে আব্দুল হকের যিনি স্ত্রী রয়েছেন তথা সুজালি গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরিবেনের, তার দাবি রয়েছে যে পারিবারিক অশান্তির কারণে কিন্তু এই ঘটনা ঘটেছে। চক্রান্ত করে তাদেরকে ফাঁসানো হয়েছে এবং কি পাল্টা তাদের দোকান এবং বাড়িঘর ভাঙচুর করেছে, এমনটা কিন্তু পাল্টা অভিযোগ করেছে। গোটা ঘটনা নিয়ে কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণ রয়েছে বলে সূত্রে জানা গেছে। বেশ, ধন্যবাদ। আগে মারপিট চলছিল, তারপর ওখানে গুলি চলাচল চলছে। আমরা বাড়িতে ছিলাম, বাড়িতে আমার হাতে গুলি মারা গেছিল। কে মারলো? ওই আনসারুল ছিল, রহিম ছিল, তারপর আবুলের ছেলেগুলো ছিল, এগুলো সব আব্দুলের লোক। গুলি লাগছে কি? হ্যাঁ, আমার ছেলেকে লাগছে, গুলি মাথায় লাগছে। रहीम था, रहीम का भाई हसन था और उसका भाई पलटू था और अंसारुल था, ये सारे थे। मेरे अब्बू को पकड़कर ये लोग मारने लगे। उनकी हालत काफ़ी ख़राब है। ये सब जो है ये अब्दुल नेता के इशारे पर हो रहा है। अभी भी हम लोगों को दबा के रखना चाहते हैं। ये सब उन्हीं के नेतृत्व में हो रहा है। एक दो जन को गोली भी लगी है। জামুরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার এক। সামনে নির্বাচন, আর নির্বাচনের আগে জামুরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার এক যুবক। জামুরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার এক যুবক। নির্বাচনের আগে জামুরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার এক যুবক। দীপক শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দীপক, যে ব্যক্তিকে, যে যুবককে গ্রেফতার করেছে পুলিশ, কোথা থেকে গ্রেফতার করা হয়েছে, কেন তিনি অস্ত্র নিয়ে যাচ্ছিলেন, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, কি কারণে অস্ত্র নিয়ে পড়ে সে রাস্তায় যাতায়াত করছিল তা তদন্ত করে জানতে চাইছে পুলিশ। নাকা তল্লাশির সময় গতকাল রাত্রে জামুরিয়ার বাহাদুরপুর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। বীরভূম পশ্চিম বর্ধমান সীমান্ত এলাকায় একটি জাইলো গাড়িকে দেখে পুলিশের সন্দেহ হয়। সেই পুলিশ সে গাড়িটিকে দাঁড় করানোর চেষ্টা করলে গাড়িটি পালাতে শুরু করে। পরে কিছুটা দূরে গিয়ে পুলিশ সেই গাড়িকে ধরতে সক্ষম হয়। যদিও ওই জাইলো গাড়িতে 4 জন দুষ্কৃতী বসেছিল, তাদের মধ্যে 3 জন দুষ্কৃতী পালাতে সক্ষম হয় এবং একজন দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে নির্বাচনের আগে এলাকায় উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যে এই ধরনের অস্ত্র নিয়ে পড়ে দুষ্কৃতীরা জড়ো হচ্ছে বা ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল, পুরোটাই এখনো জিজ্ঞাসাবাদ করে পরে তদন্ত চালাবে পুলিশ। বেশ, ধন্যবাদ। সিসি ক্যামেরার সূত্র ধরে মোবাইলের খোঁজ কিভাবে, কারণ মোবাইলের হদিশ পেয়েছে সোনারপুর থানার পুলিশ। মোবাইল চুরির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার 3। সিসি ক্যামেরার সূত্র, আপনাদের যে ছবি দেখাচ্ছি সিসি ক্যামেরার ফুটেজ, সেই সিসি ক্যামেরার সূত্র ধরেই মোবাইলের খোঁজ পায় পুলিশ। সোনারপুর থানার পুলিশ মোবাইলের হদিশ পায়। মোবাইল চুরির ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে 3 জনকে। তো অর্পণের কাছ থেকে জেনে নেব ঠিক কি ঘটনা, কতগুলো মোবাইল চুরি হয়েছিল বা ঠিক কি বিস্তারিত বলবে অর্পণ আমাদের সঙ্গে রয়েছে। অর্পণ, এখন দেখো, সোনারপুর থানার রাজপুর এলাকা থেকে 5ই মার্চ একটি দোকানে চুরি হয়। সেখানে প্রায় 80টিরও বেশি দামি মোবাইল সেখান থেকে চুরি হয়ে যায়। এরপরেই তদন্ত শুরু করে সোনারপুর থানার পুলিশ। সেখানে এই সিসি ক্যামেরার কিছু ফুটেজ পাওয়া যায় এবং তারপরে এই মোবাইলের যে ইএমআই নম্বর রয়েছে সেই ইএমআই নম্বরের সূত্র ধরেই জলঙ্গি থেকে প্রথমে শশধরকে গ্রেপ্তার করে পুলিশ এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনকে গ্রেপ্তার করে। এই জলঙ্গি এলাকারই নাইমুর রহমান বলে একজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় এই চুরি যাওয়া বেশ কিছু মোবাইল।
তাদেরকে জেরা করে আরো এক মহিলার খোঁজ পায় পুলিশ এবং সেই মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে আরো বেশ কিছু মোবাইল খোঁজ পায় এবং এই সব মোবাইল তারা জানাচ্ছেন, পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এই সব মোবাইল তারা এখান থেকে নিয়ে সুযোগ সুবিধা বুঝে মুর্শিদাবাদ হয়েছে এই মোবাইল চলে যেত বাংলাদেশে এবং বাংলাদেশে গিয়ে এই মোবাইল চড়া দামে বিক্রি করা হতো। এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করা হয়েছে এবং এর পিছনে আরো বেশ কয়েকজন রয়েছে বলে পুলিশের প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং কোর্টে এদেরকে প্রডিউস করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। এই মোবাইল যে চুরির চক্রের যে আরো বেশ কিছু পান্ডা রয়েছে তাদেরকে গ্রেফতার করা করবে এমনটাই পুলিশি তদন্তে উঠে এসেছে এবং এই মোবাইলের চুরির চক্রের পিছনে বড় কিছু মাথা তারাও এই পশ্চিমবঙ্গে কাজ করছে এমনটাই মনে করছে পুলিশ। ধন্যবাদ।